আসসালামু আলাইকুম। আজ আমি সমোসার শিট বা স্প্রিং রোলের শিট তৈরি করেছি খুব সহজ উপায়ে। শুধুমাত্র আটা দিয়ে আজ আমি সমোসার শিট বা স্প্রিং রোলের শিট তৈরি করে নিয়েছি। খুব সহজ উপায়ে এই সমোসার শিটটি আমি তৈরি করে নিয়েছি। শুধুমাত্র আটা দিয়ে আমি এই সমোসার শিটটি তৈরি করে নিয়েছি। এই সমোসার শিটগুলো ফ্রোজেন করে রাখা যায়। আসছে রমজানে আপনিও চাইলে এভাবে এখনই সমোসাগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে এই সমোসাগুলো আপনি ভেজে নিতে পারবেন ঝটপট ইফতারে। আশা করছি এই মুখরোচক সমোসাগুলো আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক এই শিটটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই সমোসার শিটগুলো ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আটার সাথে লবণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি পরোটা বা রুটির ডো আমরা যেভাবে তৈরি করি সেভাবে আমি একটি সফট ডো তৈরি করে নেব। এখানে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নাই। এখানে তেল দেওয়া যাবে না, শুধুমাত্র পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি উপরে সামান্য তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে এই ডোটি ড্রাই হয়ে না যায়। সামান্য পরিমাণ তেল দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। আমি এখন রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইরকমই সফট প্রয়োজন। আর বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। ঠিক আমরা রুটি বা পরোটা যে ডো তৈরি করি ঠিক সেরকমই করে নিতে হবে। আমি এখন আরেকটু ভালো করে মথে নিচ্ছি। আমার এই সমোসার শিটটি তৈরি করার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আমি এখন এই ডোটি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ছোট ছোট লেচি কেটে নিতে হবে, সবগুলো টুকরো যেন সমান হয়, তাহলে আমাদের রুটিটা বেলা সহজ হবে। এভাবে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমি একটি ভাগ থেকে 4টা লেচি কেটে নিয়েছি। আমি এখন এগুলো মুথে নিচ্ছি ভালো করে, তারপরে আমি এগুলো রুটি বানিয়ে নেব। আমি এভাবে অবশ্যই হাত দিয়ে ভালো করে মুথে সমোসার এই শিটটি তৈরি করা খুবই সহজ। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা সহজ, খুবই কঠিন না। আমি এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখানে আমি 10টির মতো লেচি কেটে নিয়েছি। 1 কাপ আটা থেকে আমি 10 ভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি রুটি বেলে নেব। সামান্য পরিমাণ আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। ছোট ছোট রুটি বেলে নিতে হবে, বেশি আটা দেওয়ার প্রয়োজন নাই। অল্প আটা দিয়ে রুটি বেলে নিলেই এই শিটটি একটু ভালো হয়, সফট হয়। আমি এভাবে রুটি বেলে নেব ছোট ছোট করে। প্রথম রুটিটা আমি একটু বড় করে বেলে নেব। এভাবে আমি 3টি রুটি বেলে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য সহজ উপায়ে দেখানোর জন্য আমি 3টা করে দেখাচ্ছি। এখন আমি রুটির উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে দেখে বুঝে নিতে হবে। তারপরে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। তারপরে আবারও আরেকটা রুটি বসিয়ে আবারও তেল দিয়ে তারপরে আটা ছিটিয়ে নেব। এভাবে করার কারণ হচ্ছে যাতে আমি রুটিটা যখন বেলবো তখন যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। এই টিপসটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে, এভাবেই তৈরি করতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে এখন আমি বেলে নিচ্ছি। রুটিগুলো সমান হওয়ার প্রয়োজন নাই, তবে নিচের রুটিটা একটু বড় থাকলে ভালো হয়। এভাবে উল্টে পাল্টে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা যেমন পরোটা খাই ঠিক সেরকমভাবে আমি বেলে নিয়েছি একটু মোটা করে। আর এক পাশটা আরেক পাশটা উল্টে বেলে নিতে হবে। আর একটা ফ্রাই প্যান আমি ভালো করে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। মাত্র 30 সেকেন্ডের মধ্যে রুটিটা দেখবেন সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। এটা রুটি বানানো যাবে না, জাস্ট এক পাশটা একটু হয়ে আসলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে এই রুটিটা তৈরি হয়ে যাবে। আমার এই রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিয়েছি। তবে একটি একটি করে রুটি বেলতে হবে আর দিতে হবে। একসাথে অনেকগুলো রুটি বানিয়ে রেখে তারপরে দেওয়া যাবে না।
রুটিগুলো আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিতে হবে। রুটির সাইডটা সমান না হলেই সুবিধা একটা যে রুটিটা ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। আর একসাথে অনেকগুলো রুটি করতে যাবেন না যারা নতুন রাঁধুনি আছেন, এভাবে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। এমনি ছুটে আসবে, যেহেতু আমি তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর তখনই আপনি বুঝতে পারবেন যে এই শিটটি তৈরি হয়েছে। হাতে নিলে দেখা যাবে হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, এক পাশ থেকে আরেক পাশটা দেখা যাচ্ছে, তাহলেই সমোসার শিটটি তৈরি হয়ে যাবে, বুঝতেই পারবেন। এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ছড়ে আসছে। এই যে হাতটা দেখা যাচ্ছে আর অনেকটাই সফট হয়েছে। অবশ্যই গরম থাকা অবস্থায় এই কাজটি করতে হবে আপনাকে। খুবই সহজ, খুব একটা কঠিন না। দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না। আপনি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি স্প্রিং রোলের শিটটা তৈরি করে নিচ্ছি। এখন আমি সাইড থেকে কেটে নিচ্ছি, আর এই বাকি অংশটা আমি ফেলে দেব না। আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর বাকি যে অংশটা আছে সেটি ফেলে দেব না, এটিও কাজে লাগবে। এটি ভেজে নেওয়া যায়, এটিও খেতে খুবই মজা লাগে। আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে আবারও যদি আপনি কেটে নেন, তাহলেই সমোচা শিট তৈরি হয়ে যাবে। আর সমোচাগুলো যদি আপনি বড় করতে চান, তাহলে অবশ্যই একটু মোটা করে কাটতে হবে। স্কোয়ার শেপ করে কাটলে এটা স্প্রিং রোলের জন্য পারফেক্ট। এভাবে কোনো ইঞ্চি দিয়ে মাপ দেওয়ার প্রয়োজন নয়, আপনার পছন্দ অনুযায়ী আপনি এভাবে স্কোয়ার শেপ বা লম্বা শেপ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এগুলো সব শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এই যে ভাঁজ দিলে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। কত সহজে 1 কাপ আটা দিয়ে স্প্রিং রোলের শিট তৈরি হয়ে গেছে। আপনি এভাবে ফ্রোজেন করে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা নর্মাল ফ্রিজে আপনি রেখে দিতে পারেন। 1 সপ্তাহ 15 দিনের মতো ভালো থাকবে। সমোচা কিভাবে তৈরি করতে হয় সে ভাঁজটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সহজ। আর সাইডে আমি আটা পানি দিয়ে গুলে নিয়েছি, এটা আঠার কাজ করছে, আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই সমোচাটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি আরেকটি সমোচা তৈরি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সমোচার ভিতরের যে পুরটি আমি তৈরি করেছি এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই সমোচাগুলো খুবই ক্রিস্পি হয়। আপনি যদি এই সমোচাগুলো ভেজে রাখেন, এভাবে শীট তৈরি করে ভেজে রাখেন, তাহলে 4-5 ঘন্টা ক্রিস্পি থাকবে, কোনোভাবেই নরম হবে না। আমি যেভাবে সমোচার ভিতরের পুরটি তৈরি করেছি এটি খেতে অসম্ভব মজা হয়েছে। আপনি একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয় এভাবে সমোচা তৈরি করলে। এই সমোচার ভাঁজটি বলে দেওয়ার কিছু নাই, আপনাকে দেখে বুঝে নিতে হবে। আপনি যখন বাসায় একবার ট্রাই করবেন, আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন, খুবই সহজ। এভাবে আমি সবগুলো সমোচা বানিয়ে নিচ্ছি। আর সমোচা ভাজলে কি করে বেশিক্ষণ ক্রিস্পি থাকবে সেই উপায়টাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সমোচা কিভাবে বেশিক্ষণ ক্রিস্পি থাকে, এই যে আমি সবগুলো সমোচা তৈরি করে রেখেছি। এখন আমি সমোচাগুলো ভেজে দেখাচ্ছি কিভাবে সমোচা ভাজলে বেশিক্ষণ ক্রিস্পি থাকবে। আমি চুলার জালটা মিডিয়াম লো আঁচে করে রেখে সমোচাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোয়ে রাখতে হবে। আর তেলটা বেশি গরম করা যাবে না। হালকা যখন গরম হয়ে আসবে তখন এভাবে সমোচাগুলো দিয়ে দিতে হবে। তেলটা মিডিয়াম গরম করে তারপরে সমোসাগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন এক পাশটা হয়ে গেছে, তারপর আরেক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর চুলার জালটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কি হবে, সমোসার মধ্যে বাবল ক্রিয়েট হবে, তখন ওটা ক্রিস্পি থাকবে না। এই যে আমি কালার করে ভেজে নিয়েছি, সমোসাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম লো করে সমোসাগুলো ভাজলে সমোসাগুলো 5 থেকে 6 ঘন্টা ক্রিস্পি থাকবে, কোনোভাবে এটা নরম হয়ে যাবে না। আপনি বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে। এই সমোসাগুলো ভাজলে অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে। আমি সমোসাগুলো নামিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই সমোসাটা, আর কতটা মুচমুচে হয়েছে, আর খেতে যে কত মজা হয়েছে সেটা আপনি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সমোসাটা কত মজা হয়েছে খেতে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে সমোসাটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। এভাবে বাসায় আপনি ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় এই সমোসাগুলো। আর আমি যে সমোসার রুটির সাইডের অংশটা রেখে দিয়েছিলাম সেটিও আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে।
এই সমোচার সাইডের এই যে রুটির অংশটা আপনি এটা চাইলে সমোচার ভিতরেও গুঁড়ো করে দিতে পারেন, সেটি খেতেও ভালো লাগে। আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি, একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। অথবা চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে দিলেও খুবই মজা করে খেয়ে নেয়, বড় বাচ্চারাও মজা করে খেতে পারবে, এতটাই মজা লাগে। আশা করছি আজকে আমার সমোচার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।